বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সর্বদা হচ্ছে কোয়ান্টিটি থেকে আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি। এবং আমরা দেখেছি শুধুমাত্র জুলাই আন্দোলন না, আমাদের বাংলাদেশের মধ্যে বা বিশ্বে যেমন হচ্ছে প্যালেস্টাইনে যে গণহত্যা হচ্ছিল বা বাংলাদেশে বিভিন্ন ধরনের যখনই কোনো ধরনের অন্যায় অনিয়ম হয়েছে, আমরা কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকি শাখা সর্বদা কিন্তু সোচ্চার ছিলাম। আমরা মিছিল মিটিং করেছি, এটার বিরুদ্ধে আমরা হচ্ছে সবসময় প্রতিবাদ তুলেছি। সো সেই দিক দিয়ে জুলাই আন্দোলন এটা হচ্ছে আমাদের দেশীয় অভ্যন্তরীণ একটা বড় ধরনের আন্দোলন। লাইক 16 বছরের যে একটা যে মানে ফেসিস যে মনোভাব তার বিরুদ্ধে দাঁড়ানো আন্দোলন। এবং আমরা দেখি যে 4 তারিখে 4 আগস্টে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন হুট করে বলে দিল যে বিশ্ববিদ্যালয়ের যত হল আছে সব হল খালি করতে হবে, সেই প্রশাসনের যে রুদ্ধ দৃষ্টি সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রত্যেকটি যে নেতাকর্মী আছে তারা কিন্তু কখনোই ক্যাম্পাস ছাড়ে নাই। আমরা কিন্তু 4 আগস্টে আমরা কিন্তু জব্বারে মোড়ে কিন্তু আমরা এর বিরুদ্ধে মানববন্ধন করেছি এই ফেসিস সরকারের পতনের বিরুদ্ধে। কিন্তু যখনই 5 আগস্টে এই ফেসিস সরকারের পতন হয়ে গেল, আমরা জানি না সব থেকে আমরা আগে ছিলাম সবচেয়ে জুলুম, আমরা নির্যাতিত হয়েছি একমাত্র ছাত্র সংগঠন ছাত্রলীগের দ্বারা। কিন্তু 5 আগস্টের পরে খুব দুঃখের সাথে বলতে হয় আমাদের যে সংগঠনের যে অফিস ছিল সেটা আমরা জানি না কোন এক ষড়যন্ত্রের কারণে কোনো এক ষড়যন্ত্রের দ্বারা, যেখানে হয়তো আহ, আমরা আসলে আমরা আসলে নিশ্চিত না যে কোনো ছাত্রের বা কোনো ছাত্র সংগঠনের উস্কানির ফলে আমাদের অফিসটি ভেঙে দেওয়া হয়। এটা অত্যন্ত লজ্জার বিষয় এবং এটা আমাদেরকে প্রচন্ড মর্মাহিত করেছে যে আমরা একটা সংগঠন, আমরা এই আন্দোলনের সাথে শত শত জড়িত ছিলাম, কিন্তু দিন শেষে আমাদেরই সংগঠন অফিস তারা ভেঙে দিল। আমরা দেখেছি বিগত 16 বছরে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ছিল, তারা আসলে শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ে না, আমাদের রাষ্ট্রীয় প্রত্যেকটি পর্যায়ে ওতপ্রোতভাবে জুড়ে ছিল এবং তারা দেখা গেছে তাদের ক্ষমতা বলে অনেক ধরনের অনিয়মের সাথে যুক্ত ছিল। তো আমাদের যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনের মাধ্যমে কিন্তু মানে সমগ্র স্তরে সর্বস্তরের মানুষ সেটা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সেখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন স্বতঃস্ফূর্তভাবে জড়িত ছিল এই আন্দোলনের। আমাদের বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আন্দোলনগুলো হয়েছিল, আমাদের ছাত্র ইউনিয়ন কিন্তু তার নেতৃত্বের প্রথম সারির দিকেই ছিল। তো যেহেতু আমাদের আসন্ন ত্রয়োদশ নির্বাচন সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেই থেকে মানে সেই নির্বাচনের উপর আমাদের অবশ্যই যে প্রত্যাশা আছে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে অবশ্যই একটা প্রত্যাশা আছে। সেটা হচ্ছে যে এই যে মানে ভোট প্রদানের যে সংস্কৃতি, সেটা কিন্তু আমরা বিগত 16 বছরে আমরা দেখতে পাই নাই। তো আমাদের ছাত্র ইউনিয়ন থেকে আমরা এটা আশা করবো যাতে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তাদের যে ভোটাধিকার আছে, তাদের যে পছন্দের যে প্রার্থী আছে, তাকে নির্ভয়ে কোনো ধরনের ভয় ভীতি ছাড়াই তাদের যে ভোট দানের যে ক্ষমতা, যে গণতন্ত্রের যে যে অধিকার, সেটা তারা হচ্ছে করতে পারে। এটাই হচ্ছে আমাদের ছাত্র ইউনিয়নের প্রত্যাশা থাকবে। এবং আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের পরবর্তীতে আমাদের সাধারণ মানুষের যে একটা প্রত্যাশা ছিল এ দেশে অন্তর্বর্তী সরকারের উপর, সেটা কিন্তু পুরোপুরি আমরা কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার। দেখা গেছে বিভিন্ন ধরনের মব জাস্টিস, তারপর হচ্ছে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো, সেগুলো অনেক ঘটেছে। যেমন হাদি হত্যা কিন্তু আমরা বিচার পাইনি। মানে অপরাধী কিভাবে হচ্ছে বাংলাদেশ থেকে নাই হয়ে যাইতে পারে। এবং আমরা দেখেছি যে ধর্মীয় অবমাননার নামে কোনো ধরনের বিচার ছাড়াই হত্যা করা হচ্ছে, কি নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। তো সামনের যে নির্বাচন, আসন্ন যে নির্বাচন আছে, সেখানে যে আইন শৃঙ্খলা বাহিনী যে খুব ভালো একটা বড় শক্ত মানে অবস্থান গ্রহণ করতে পারে, এটা আমরা আশা করি। এবং আমরা এটা নিয়ে আসলে শঙ্কিত যে অন্তর্বর্তী সরকার আসলে এটা সঠিকভাবে এই নির্বাচনটা সম্পন্ন করতে পারবে কিনা। যদি সেটা করতে ব্যর্থ হয়, তাহলে আমি মনে করি যে আমরা মানে বাঙালির আসলে আমাদের যে জুলাই যে চেতনা ছিল, সেটা অনেকটাই হচ্ছে অন্তর্বর্তী সরকার সেটা পূরণ করতে ব্যর্থ হবে। করোনার পরবর্তী সময়ে আমাদের মধ্যে একটা স্টাডি গ্যাপ হয়ে গেছিল, যার কারণে আসলে এখন এই পর্যায়ে আমরা যদিও দেখি যে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন তারা অনেক অ্যাক্টিভ। বিশেষ করে আমরা যদি বলি প্রধান দুইটা যে ছাত্র সংগঠন যারা আছে, তাদের খুব অ্যাক্টিভ থাকলেও আমাদের আসলে আমরা নিজেদের মধ্যে গোছানোর কাজ এখনো করতেছি এবং আমাদের হচ্ছে এটা নিয়ে সামনে পরিকল্পনা আছে।